সাপোজ তুমি এখন এই যে নদীটা রয়েছে সেটা তুমি সোজা লম্ব বরাবর ক্রস করতে চাও। এর অর্থ হচ্ছে আমরা জানি যে আমাদের এই নদীটা তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে চাও, দি লিস্ট ডিসট্যান্স বা তোমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যদি তোমার নদী পারাপার করতে ইচ্ছে হয়, অবশ্যই সেটি একদম সোজা লম্ব বরাবর ক্রস করতে হবে। অবশ্যই এর অর্থ হচ্ছে তোমার সোজা লম্ব বরাবর তোমার লব্ধি বেগটা হতে হবে। তাহলে ইন রিয়ালিটি তোমার ইউ বেগটা এদিকে বা নদীর স্রোতটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে। তুমি কিন্তু ট্রাভেল করছো এই দিক বরাবর এবং সেখান থেকে তোমার লব্ধি বেগটা আসছে এই দিক বরাবর। এটা হওয়ার কথা আইডিয়াল সিনারিও। তাহলে তুমি যখন ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে চাচ্ছ, তোমাকে কিন্তু জাস্ট সোজা লম্ব বরাবর অতিক্রম করলেই হয়ে গেল। এবং আমরা সোজা লম্ব বরাবর অতিক্রম করার ক্ষেত্রে ফর্মুলা একটু আগে বের করেছি। কত কোণে ঝাঁপ দিতে হবে আমরা সেটাও নির্ণয় করেছি। প্রশ্ন দাঁড়াচ্ছে, যদি আমরা ন্যূনতম সময়ে নদীটাকে ক্রস করতে চাই, অর্থাৎ আমরা সবচেয়ে কম টাইমে নদীটাকে ক্রস করতে চাই, তাহলে আমরা কোন দিকে রওনা দিব? উদ্ভট প্রশ্ন। আমাদের অবশ্যই যেখানে কম ডিসটেন্স থাকবে সেখানে আমাদের পাড়ি দিতে সময় কম লাগবে। এটা তো অবভিয়াস একটা কমন সেন্স, তাই না? অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু সত্য না। বরং যখন তুমি সোজা লম্ব বরাবর ঝাঁপ দিবে বা তুমি হচ্ছে যে তোমার ভিটা হচ্ছে সোজা লম্ব বরাবর যাবে, তোমার আলফা কোণটা 90 ডিগ্রি হবে, বরং তখন তুমি ন্যূনতম সময়ে নদীটা ক্রস করতে পারবে। আমি জানি শোনার পরে সবার মনে হচ্ছে যে এটা কি বলছে না বলছে, এটা কিভাবে সম্ভব? আসো আমরা একটু ব্যাখ্যা করি যে আসলে এটা কিভাবে সম্ভব হচ্ছে। মূলত প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যালি আগে এটাকে বুঝি, দেন আমরা এটাকে ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করব। সো ম্যাথমেটিক্যালি যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে কোনো সময় নদী ক্রস করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি সাইন আলফা, যেখানে আমাদের সাইন আলফা হচ্ছে আমাদের শুধুমাত্র চলক অংশ। কজ আমাদের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলেও এইচ এবং ভিকে চেঞ্জ করতে পারবো না, বাট আলফাটা আমাদের হাতের কাছে আছে। সো আমরা চাই যে আমাদের সময়টা যেন ন্যূনতম হয় বা লিস্ট টাইম হয়। আমরা জানি ভাইয়া, যেহেতু আমাদের এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অবশ্যই আমাদের সময় তখনই ন্যূনতম হবে যখন আমাদের অবশ্যই আমাদের যে ভি সাইন আলফা আছে সেটার মানটা হাইয়েস্ট হবে। হরের মান যত বেশি হবে ততই আমাদের টি এর মানটা কমতে থাকবে। সো ফ্রম দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট যদি এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যদি ভি সাইন আলফা আমাদেরকে হাইয়েস্ট হতে হয়, তাহলে আমাদের সাইন আলফার মানটা হাইয়েস্ট হতে হবে। সাইন আলফার মানটা হাইয়েস্ট কখন হয়? যখন আমাদের সাইন আলফা ইজ ইকুয়াল টু হয় 1 এবং আলফার ভ্যালু তখন আমাদের দাঁড়াবে সাইন ইনভার্স 1 বা 90 ডিগ্রি। এর অর্থ হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারলাম যে যখন আমরা সোজা লম্ব বরাবর ঝাঁপ দিব, যদিও তখন আমাদের লব্ধি বেগটা এই দিক বরাবর হবে, বাট স্টিল সেটা হচ্ছে আমাদের, যদি আমরা ন্যূনতম সময় নদীকে ক্রস করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন আমরা একটু চিন্তা করি, আচ্ছা ঠিক আছে ম্যাথমেটিক্যালি আপনি বুঝিয়ে দিলেন, ফাইন, কিন্তু এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি আসলে কি তা সত্য? চিন্তা করে দেখো, আমরা এখন এই যে নদীটা রয়েছে সেটাকে আমরা প্রায় 10টা সেকেন্ড হচ্ছে আমরা বিভক্ত করেছি এবং আমরা প্রত্যেক সেকেন্ডে তোমার যে মুভমেন্ট হবে সেটাকে এখন আমরা ক্যালকুলেট করব বা আমরা মনিটর করব। এবং আমি তোমাকে ঠিকই প্রমাণ করে দেখাবো যে কিভাবে তুমি যদি সোজা লম্ব বরাবর রওনা দাও, তাহলেই তুমি আসলে লিস্ট টাইমে তুমি আসলে নদীটাকে কভার করতে পারবে বা তুমি নদীটাকে পারাপার করতে পারবে। তুমি যখন লম্বভাবে রওনা দিলে তখন তুমি প্রথম সেকেন্ডে যদি খেয়াল করে দেখো, তুমি যাচ্ছ এই দিক বরাবর, অর্থাৎ সোজা এই দিক বরাবর যাচ্ছ এবং তোমার লব্ধি যেটা সেটা হচ্ছে তোমার এই দিক বরাবর। এবং খেয়াল করে দেখো, তুমি যদি এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তোমাকে সোজা লম্ব বরাবর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কে? শুধুমাত্র তোমার নিজস্ব বেগ, রাইট? অর্থাৎ ভি মানটা। তাহলে ভি মানটা সবচেয়ে লিস্ট ডিসটেন্স যদি কাভার করে, তাহলে কিন্তু তোমার সবচেয়ে কম সময় নদীটা পারাপার করার কথা। সো তুমি যখন প্রথম সেকেন্ডটা খেয়াল করে দেখো, তুমি একদম সোজা লম্ব বরাবর যখন যাচ্ছ, তুমি কিন্তু ভি এতটুকু ক্রস করলে। তার পরের সেকেন্ডে তুমি যদি একটু এদিকে সরে যাচ্ছ, কারণ তোমাকে স্রোত বারবার এদিকে ধাক্কা দিচ্ছে, তাও কিন্তু তুমি এদিকে যাচ্ছ। তারপরে আবার ধাক্কা দিলে আবার এদিকে যাচ্ছ, আবার ধাক্কা দিলে আবার এদিকে যাচ্ছ। কিন্তু তো আমি যদি তোমার সোজা লম্ব বরাবর যে ভি বেগটা আছে সেটাকে যদি আমি একসাথে সবগুলোকে নিয়ে যোগ করে দেই, তাহলে তুমি খেয়াল করে দেখো তোমার ভিটা কিন্তু একদম সোজা লম্ব বরাবর কাজ করছে। এর অর্থ হচ্ছে তোমার ভিটা কিন্তু তখন একদম সবচেয়ে কম ডিস্টেন্সটাকে কাভার করছে। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কারণ তোমার লব্ধি বেগটা এদিকে যাচ্ছে, বাট তোমার যেই বেগটা ম্যাটার করে বা যেই বেগটা তোমাকে অ্যাকচুয়ালি উল্লম্ব বরাবর নিয়ে যেতে সাহায্য করে, সেই বেগটা কিন্তু তোমার সবচেয়ে লিস্ট ডিস্টেন্স কাভার করেই যাচ্ছে। এবং আমরা জানি সবচেয়ে লিস্ট ডিস্টেন্স কাভার করা মানে হচ্ছে আমরা সবচেয়ে কম সময়ে কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবো। এর অর্থ কি ভাইয়া? এর অর্থ হচ্ছে অবশ্যই যদি আমাদেরকে কখনো ন্যূনতম সময়ে নদীকে ক্রস করতে হয়,
আমাদের আলফা হবে 90 ডিগ্রি এবং আমাদেরকে একদম সোজা লম্ব বরাবর রওনা দিতে হবে। যদিও লব্ধির কারণে বা স্রোতের টানে আমরা এদিক বরাবর পৌঁছে যাব, বাট স্টিল আমরা কিন্তু সোজা বরাবর যাচ্ছি। এটাকে আমি আরেকভাবেও ব্যাখ্যা দিতে পারি। সো এটার জন্য আমি একটু হাঁটাচলা করা শুরু করি। সো ধরে নাও আমি হচ্ছে এখান থেকে সোজা তোমার বরাবর হেঁটে যাচ্ছি। কিন্তু এ সময় একটা জিনিস ঘটলো। আমাকে আমার এক ফ্রেন্ড বারবার ডান দিকে ধাক্কা দিয়েছে। আমি প্রত্যেকবার এদিকে সরে যাচ্ছি। আমি যখন প্রত্যেকটা সেকেন্ডকে মনিটর করে তোমার সামনে উপস্থাপন করি, তাতে আমার বেটার বুঝতে পারবে। সো এটা আমার ফার্স্ট সেকেন্ডের দূরত্ব। আমি এক স্টেপ গেলাম, যাওয়ার পর আমাকে ডানে দিল, তাহলে আমি একটু ডানে সরে গেলাম। আমি আবার একটু সামনে আগালাম, আমাকে আবার একটু ডানে টেনে আমি আবার একটু এদিকে সরে গেলাম। খেয়াল করে দেখো, আমি প্রত্যেকবার যদি আমার y এবং x কে মনিটর করি, তাহলে আমার কিন্তু y বেগটা এই দিক বরাবর কাজ করছে, বা আমার তোমার দিক বরাবর আসতে যে বেগটাকে আমি ব্যবহার করছি সেটি কিন্তু এই দিক বরাবরই থাকছে। আমি যদিও ডানে সরে যাচ্ছি, সেটা কারণ হচ্ছে আমাকে ডান দিকে একটা বেগ বারবার ফোর্স প্রদান করছে। কিন্তু আমার যেটা অরিজিনাল বেগ, যেটা তোমার কাছে পৌঁছে যেতে আমাকে সাহায্য করে, সেটি কিন্তু একদম স্ট্রেইট বরাবরই আছে এবং সেটি সবচেয়ে লিস্ট ডিসটেন্স কভার করেই তোমার কাছে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের যদি কখনো ন্যূনতম সময়ে কোনো জায়গা ক্রস করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সোজা লম্ব বরাবর আমাদের বেগটাকে রাখতে হবে। আমরা লব্ধি বেগটা এই দিক বরাবর হবে এই চিন্তা করে বাঁকাভাবে রওনা দিলে হবে না। কারণ বাঁকাভাবে রওনা দিলে আমরা কিন্তু প্রত্যেকবার বেশি ডিসটেন্সটাকেই কভার করব রাদার দেন দ্য লিস্ট ডিসটেন্স। আমাদের লব্ধি হতে হবে লিস্ট ডিসটেন্স যাবে, বাট আমরা যেই বেগটা ম্যাটার করে সেটা কিন্তু আমরা বাঁকাভাবে দিব বা বেশি বেগে হচ্ছে সেটাকে ট্রান্সফার করে ফেলবো। দ্যাটস ওয়াই আমাদের যে কখনো ন্যূনতম সময় নদী ক্রস করতে হয়, তাহলে আমাদেরকে সোজা লম্ব বরাবর যেতে হবে এবং তখন আমাদের টি দাঁড়াবে h/v, কারণ আমাদের সাইন আলফা ভ্যালু তো তখন অলরেডি 1। তাহলে আমাদের টি দাঁড়াচ্ছে h/v। আরও মজার বিষয় হচ্ছে, যদি তুমি খেয়াল করে দেখো, ন্যূনতম দূরত্ব যদি আমাকে অতিক্রম করতে হয়, অর্থাৎ সোজা লম্ব বরাবর, তখন আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে টি ইজ ইকাল টু ডি বাই বা h/r। এই যে আমরা h/r বলছি, এখানে তাহলে r এর মানটা কত আমরা একটু আগেও শিখে এসেছি, √v² - u², রাইট? তাহলে আমরা যদি দুটো ফর্মুলা একটু পাশাপাশি দেখি, তাহলে দেখব নুন্যতম সময়ের জন্য টি ইজ ইকাল টু h/v এবং আমাদের ন্যূনতম দূরত্বের জন্য সময়টা হচ্ছে টি ইজ ইকাল টু h/√v² - u²। এই ফর্মুলা দুটোর ব্যবহার আমাদের সামনে প্রচুর আসবে, তাই ফর্মুলা দুটো অবশ্যই ভালো করে জানা থাকতে হবে।